জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকের যে আলোচনাটি করব সেটি হলো ইষ্টভৃতি ও সস্ত্রয়নীর পয়সা, যেটা আমরা রাখি, ইষ্টভৃতি করি, সস্ত্রয়নী করি, যারা করি, তো তারা যে পয়সাটা গচ্ছিত রাখি, সেই পয়সাটা যদি ভেঙে খাওয়া হয় বা ভেঙে ফেললে, ধরুন সেই পয়সাটা দিয়ে আমি অন্য কিছু করছি বা ভেঙে ফেলছি, আমি কিছু কিনে খাচ্ছি, তো সেটা করলে কি ক্ষতি হতে পারে, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন একটি সুন্দর ঘটনা। তো চলুন শুরু করছি। পরম পিতার অভিনব দান ইষ্টভৃতির ব্যত্যয় মানুষের আত্মোন্নতির পথে কণ্টক স্বরূপ। ব্যত্যয় মানুষের বাঁচা বাড়াকে ক্ষুণ্ণ করে ও তাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। তো শ্রীধাম দেওঘর আশ্রমে অবস্থান করেছেন শ্রী শ্রী ঠাকুর। জনৈক ঋত্বিক কর্মী এসে নিবেদন করলেন, বেকায়দায় পড়ে ইষ্টভৃতির সস্ত্রয়নী ভেঙে ফেলেছি, আয় তো এক দক্ষিণা। শ্রী শ্রী ঠাকুর বললেন, এখানে গোল হলে বুঝতে হবে এটা খারাপ লক্ষণ। তখন জীবনের অন্য সব ব্যাপারেও গোল ঢুকে যাবে। আবার ওটা ঠিক থাকলে অন্য তুচ্ছ গোল আটকাতে পারে কম, সেগুলি বরং শুধরে যেতে থাকে। অবশ্য চেষ্টা চাই। মানুষ আয়ের কথা কয়, কিন্তু আয় যে কে করে তা জানে না। আয় করে নিষ্ঠাবান চরিত্র, আর তাকে ঘায়েল করে সুরাহা করতে চায়। ইষ্টভৃতিতে গোল ঢুকলে চরিত্রগত গুণপনাও নিষ্ফল হতে পারে। শুধু তাই নয়, ইষ্টভৃতি গোলমালের ফাঁক দিয়ে অনেক সময় অশুভ গ্রহ কিন্তু হাতছানি দেয়। ইষ্টভৃতি প্রবর্তনের প্রথম যুগের ঘটনা। ফরিদপুর জেলার এক বিধবা মায়ের সন্তান সৎসঙ্গ তপবন বিদ্যালয়ে থেকে পড়াশোনা করত। একদিন ছেলেটির অকাল মৃত্যু হলো। ইষ্টভৃতি পরায়ণ ছেলের এভাবে অকাল মৃত্যু কথা নয়। আমরা জানি, যারা ইষ্টভৃতি করি, আমরা জানি যে আমরা যদি ইষ্টভৃতি করি ঠাকুর আমাদের রক্ষা করবেন। আমরা যদি ঠাকুরকে মন প্রাণ দিয়ে কিছু দিই, ঠাকুর কিন্তু আমাদের রক্ষা করবেন, সেটা আমরা সকলেই জানি। ফলে এই ঘটনাটি শুনে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত মর্মাহত হলেন যে ইষ্টভৃতি করেও কি করে তার অকাল মৃত্যু হতে পারে। পরে জানা গেল ছেলেটি ঠিকমতো ইষ্টভৃতি তো করতই না, বরং অন্য ছাত্রদের ইষ্টভৃতির পয়সা সরিয়ে এটা ওটা খেত। অনুরূপ বহু ঘটনা ঘটেছে। এক ইষ্টপ্রাণ ভক্ত প্রবর দাদার ছেলে একদিন তড়িতাঘাতে মারা যায়। শোকাহত পিতামাতা দুজনে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তা নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুর তা শুনে খুবই মর্মাহত ও দুঃখিত হলেন। কথা প্রসঙ্গে দাদাটি বললেন, ইষ্টভৃতি করলে তো অকাল মৃত্যু হয় না। এই কথাটা আমরা সকলেই জানি, তাই সকলকে বলি ইষ্টভৃতি করতে। শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ নীরব, বাকরুদ্ধ, উদাসভাবে তাকিয়ে আছেন। অথচ অন্তর্যামী পুরুষ তিনি তো সবই জানেন, তার তো সবই জানা। শ্রী শ্রী ঠাকুরের অন্যমনস্ক ভাব দেখে দাদাটি পুনরায় একই প্রশ্ন তুললেন। শ্রী শ্রী ঠাকুর আবেগে ব্যথাহত কণ্ঠে বললেন, দেখুন দাদা, কে কিভাবে ইষ্টভৃতি করে সে জানে, আর জানে এই বান্দা মানে আমাদের ঠাকুর কিন্তু জানে কে কিভাবে ইষ্টভৃতি করে। এই বলে শ্রী শ্রী ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে ইঙ্গিত করলেন। এই কথা শুনে মৃত ছেলেটির মা হাউ মাউ করে কেঁদে বললেন, শ্রী শ্রী ঠাকুর, আমার ছেলের ইষ্টভৃতি আমি করতাম। বহুবার ওকে বলেছি, ও যখন কিছুতেই করতে চায় না তখন বাধ্য হয়ে ওর ইষ্টভৃতি আমিই করে দিলাম। দাদাটি অবশ্য এর কিছুই জানতেন না।
তাই ভূমিষ্ঠ হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন। ওই যে বলেছিলেন, ঠাকুর আমি তো, আমার ছেলে তো ইষ্টভৃতি করতো, তাহলে কেন অকাল মৃত্যু হলো? তাই উপরোক্ত আলোচনা থেকে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে ইষ্টভৃতি মানুষের নৈতিক, আধ্যাত্মিক, আত্মিক ও জাগতিক উন্নতির সোপান পাওয়ার লোভে নয়, শুধু যেন আমার মন ও প্রাণ যুগপৎ বলে, হে দয়াল, তুমি আমার ইষ্টভৃতির অর্ঘ্যটুকু দয়াপরবশ হয়ে গ্রহণ করো, এতেই আমি চিরকৃতার্থ, চিরধন্য। এর আগে আমি বলেছিলাম ইষ্টভৃতি করার পর একটি কথা বলুন, তো এই কথাটিও কিন্তু বলা যায় যে হে দয়াল, তুমি আমার ইষ্টভৃতির অর্ঘ্যটুকু দয়াপরবশ গ্রহণ করো, এতে আমি চিরকৃতার্থ, চিরধন্য হব। তাই সকলকেই বলি, আপনারা নিজের ইষ্টভৃতি করুন, কারো উপরে ভরসা না করে। কারণ ইষ্টভৃতি যারা করে তাদের কিন্তু অকাল মৃত্যু হয় না। আর ইষ্টভৃতি শস্ত্রয়নীর পয়সা যদি আমরা ভেঙে যদি একটা গোল পাকিয়ে ফেলি, তাতেও কিন্তু ক্ষতি হয়। তাই সকলকে এই দুটি থেকে আমি সাবধান করে দিচ্ছি। আমাদের শ্রী শ্রী ঠাকুর নিজেই সাবধান করেছেন, এই গোলটা আপনারা কখনোই করবেন না। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।